information about all proteins. Unit plot. Plot means it comes from protein, right? So, what is a protein? Protein নিয়ে আমরা এখন তেমন কিছু দেখিনি, তাই না? আমরা RNA sequence বলছিলাম, DNA sequence থেকে RNA sequence হয়, and then eventually they get translated into proteins. So, this one database you should have, where you should see like more than 550k kind of proteins are there. What are proteins? Proteins are some molecules, right? DNA is a molecule, RNA is a molecule, protein is a molecule. What is the difference? DNA, nucleotides, RNA, nucleotides. Proteins are amino acids. Proteins are a little different, amino acids, and they are more regulatory. They perform the actual work. Cell মধ্যে আসল কাজগুলো কি প্রোটিন করে? If you think about strings, what is a string দেখছি? DNA is a string, right? RNA is a string. Protein is a string. Protein is a string of a different alphabet. DNA alphabet কি ছিল? ACGT. RNA তে T এর জায়গায় ছিল U. Protein A, there are 20 different amino acids. Nowadays there are a few synthetic amino acids, but in nature there are mostly 20 different amino acids. So the alphabet is larger, but it's a string again. But biology আসলে in nature কি আসলে ওই জিনিসগুলো কি এক একটা say A is an amino acid. A has got a structure, right? So it's a chain of amino acids. DNA is a chain of nucleotides. Protein is a chain of amino acids. So sequence means what are the amino acids that make this protein. So এই যে আমরা একটা আমি একটু সার্চ করলাম হচ্ছে কি দিয়ে আমি সার্চ করলাম হচ্ছে আমি এখানে লিখেছিলাম human HbA, hemoglobin A. That's a protein, right? And from the name you can understand এটা কাজ কি হতে পারে, তাই না? হিমোগ্লোবিন আমাদের মানে জেনারেল নলেজের মধ্যে পড়ে। কি করে হিমোগ্লোবিন? রাইট। সো আমি সার্চ করছি তখন আমাকে সে দিচ্ছে কি ইউনিপ্রোটের একটা এন্ট্রি দিচ্ছে, রাইট? We have previously seen geodata genomic আমরা আগে কি দেখেছিলাম? জিন এক্সপ্রেশন অফ অ্যানিমালস দেখেছিলাম, তাই না? Geodatabase দেখেছিলাম। So we are seeing another database today which is called the UniProt database. এখানে database ছাড়াও এখানে বেশ কিছু টুল আছে, এই যে align, blast, we'll see in a moment what this was. এইখানে যে আমাদের এই প্রোটিনটা নিয়ে প্রোটিনের একটা আইডিয়া আছে, সো ইটস এ কমন আইডি, UniProt আইডি বলে এটাকে, এবং এটা দিয়ে আসলে আরো বেশ কিছু ইনফরমেশন এখানে আছে। সো ইউ হ্যাভ গট লটস অফ ইনফরমেশন। সব প্রোটিনের জন্য সব ইনফরমেশন अवेलेबल না, বাট মিনিমাম যেটা अवेलेबल সেটা হচ্ছে সিকোয়েন্স। তার একটা সিকোয়েন্স থাকে, যেখানে গেলে আমরা দেখতে পাবো তার একটা সিকোয়েন্স আছে। সিকোয়েন্সটা হচ্ছে এখান থেকে স্টার্ট। দিস ইজ দ্য সিকোয়েন্স, রাইট? সো এটা লেন্থ মোটামুটি বোঝা যাচ্ছে কি 142, রাইট? এন্ড দিস ইজ দ্য স্ট্রিং। সো I can download it very easily. This is the sequence. And sequence-টা কি ফরম্যাটে দেখা যাচ্ছে? It's again that format we know. কি ফরম্যাট এটা? FASTA ফরম্যাটে সিকোয়েন্স, রাইট? আচ্ছা, এটা আপাতত আমি একটু কপি করে রাখলাম সিকোয়েন্স। অলরাইট, সো এই ছিল আমাদের অলরাইট এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। এর বাইরেও এখানে আরো কিছু ইনফরমেশন, সাবসেলুলার লোকেশন, এই প্রোটিনটা সেলের কোন লোকেশনে তৈরি হয় পাওয়া যায়। There could be multiple locations, but not all proteins you will find the same set of information. So it's a good idea যে এই একটা জায়গাতে সবগুলো ইনফরমেশন হাইপারলিংক করা আছে। তো চাইলে আপনি ক্রল করে you can get all the information. কে বানাইছে এই ডেটাসেট? All of the biologists or the bioinformatics, they have manually curated this UniProt database. 1960s এ যখন প্রথম প্রোটিনগুলো তৈরি হতো, মানে সিনথেসিস করে ওই রিড করতো, স্পেকট্রোমিটারের মাধ্যমে এটা রিড করে, তখন মানুষ করতো কি প্রতি বছর একটা জার্নাল বের করতো। জার্নালে মানে হচ্ছে একদম কাগজের জার্নাল বের করতো, সেখানে প্রত্যেক পৃষ্ঠায় এক একটা প্রোটিনের সিকোয়েন্স লেখা থাকে। তো মানুষ ভাবছে যে তাহলে এরকম নতুন প্রোটিন আসবে আর আমরা হচ্ছে এরকম প্রতি বছর একটা করে জার্নাল বা ম্যাগাজিন পাবলিশ করব, ওই ম্যাগাজিনে অল দ্য লিস্টস অফ প্রোটিনস 100, 200, 300, 500, 1000 আলো যাচ্ছে না? বাট দ্যাটস এ বুম হয়ে এখন 500k, মোর দেন 500k, 5 লাখ 6 লাখ হয়ে গেছে। এখন কি সম্ভব? and it's not only about sequences, there are other things. So 80s এ প্রথম একটা database, electronic database তৈরি হয়। Then after the availability of www,
it became accessible via internet. এবং এখন যেটা হচ্ছে যে সবাই মিলে কোলাবোরেট করে এক জায়গাতে সব নিয়ে আসছে। সো জাপানিজরা, ইউরোপিয়ানরা আর আমেরিকানরা সব এক জায়গাতে একটা ডেটাবেসে ইনফরমেশন দিচ্ছে। এন্ড কেউ হয়তো সিকোয়েন্স নিয়ে কাজ করতেছে, কেউ হয়তো ওই সিকোয়েন্সের কোনো একটা প্রপার্টি নিয়ে কাজ করতেছে, ফর এক্সাম্পল সাবসেলুলার লোকেশনস, কেউ হয়তো কাজ করতেছে স্ট্রাকচার নিয়ে। সব ইনফরমেশন এখানে হাইপারলিংক করা আছে। এই যে 5.5 লাখ মতো সিকোয়েন্স আছে, এগুলো সবগুলো কিন্তু স্ট্রাকচার জানা নেই। স্ট্রাকচার জানা আছে রাফলি 150K more. Now AlphaFold is there, who is actually predicting structures. So চাইলে কি AlphaFold এরও লিংক দিয়ে দেওয়া যেতে পারে। বাট PDB নামে আরেকটা ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে স্ট্রাকচার দেওয়া আছে। তাহলে এইটাকে কি PDB লিংক দেওয়া আছে। আবার এই প্রোটিনটা যদি কেউ স্টাডি করে থাকে যে প্রোটিনটা কোন ড্রাগের সাথে ইন্টারঅ্যাক্ট করে, সেটা আরেকটা ওয়েবসাইট আছে। So the informations are all hyperlinked from here. In more than 100 information এখান থেকে আপনি নিতে পারবেন। তো এই ইউনিকোড থেকে you can create your own data set as well. Suppose আমি data set তৈরি করতে চাই সাবসেলুলার লোকেশন দিয়ে, তাহলে I can get the proteins or maybe আমি একটা অর্গানিজম সিলেক্ট করলাম যে আচ্ছা ঠিক আছে আমি শুধুমাত্র রাইস, ধানের প্রোটিনগুলোর সাবসেলুলার লোকেশনে কাজ করব। তাহলে ধানের যত প্রোটিন আছে সেগুলোর জন্য সাবসেলুলার লোকেশনগুলো নিয়ে কি আমি একটা ডেটা সেট বানিয়ে ফেলতে পারি। Then I can do machine learning, I can do whatever I want. This is a good source for data for proteins. আচ্ছা, so protein গুলো বা সিকোয়েন্স গুলো আমরা নিচ্ছি, রাইট? We can get it from here. Then what? Then আরেকটা টুল আমরা আজকে দেখতে চাই, এটা হচ্ছে ব্লাস্ট। বা আমরা হচ্ছে ব্লাস্ট একটু পরে দেখি, আমরা তার আগে অন্য একটা জিনিস দেখে আসি। সেটা হচ্ছে আমরা সাধারণত একটা প্রোটিন যখন পাই তখন আমরা জানতে চাই যে কি নতুন প্রোটিন পেলাম নাকি অলরেডি এক্সিস্টিং। এই কাজটা আমরা প্রথম করতে চাই। প্রোটিন কোথেকে পাই বলতো? ধরেন আজকে একটা কোন একটা ডিজিজ হলো বা কিছু একটা হলো, বা কোন একটা খাবারের কিছু একটা স্পেসিমেন পাওয়া গেল, বা চায়নাতে যখন করোনা ভাইরাস আউটব্রেক হয়েছিল তখন বিভিন্ন জায়গায় স্যাম্পল নিয়ে কি নানা ধরনের জিনিসপত্র এক্সট্রাক্ট করা হচ্ছিল, রাইট? I can extract RNA, I can extract DNA, or I can read proteins. So far we have not seen how to read proteins, right? এটা পরে আসছে। বাট সাপোজ কোন একটা টেকনিক আছে যেটা হচ্ছে আমি প্রোটিন রিড করতে পারি বা ডিএনএ রিড করতে পারি, আমাকে দেখতে হবে যে এটা আমি আগে পেয়েছিলাম কিনা, তাই না? সো আই নিড টু মেক এ সার্চ, রাইট? এই সার্চটা কার সাথে করব আমি? ওই যে অলরেডি নোন যে 550K সিকোয়েন্স আছে তার সাথে কি মিলাই দেখতে হবে না যে আমি আগে পেয়েছি কিনা। এইটার জন্য একটা টুল আছে, যে টুলটাকে আমরা বলি হচ্ছে pairwise sequence alignment tool বলি আমরা, PSA, right? So there's a link to PSA. Here is the link to PSA. So PSA হচ্ছে pairwise sequence alignment. তাহলে আমি এই মাত্র যে প্রোটিনের সিকোয়েন্সটা নিলাম, এই সিকোয়েন্সটা আমি সার্চ করে দেখতে চাই যে এটা দেখতে কার মতো, এটা কি আগে থেকে আছে নাকি নতুন কোন একটা প্রোটিন আমি পেয়েছি, বা যদি আগে থেকে নাও থাকে তাহলে এটা কাদের মতন দেখতে। So that's for that we use this common tool which is called PSA or pairwise sequence alignment. So for example আমরা এখানে যে নিডল নামে একটা অ্যালগরিদম আছে, আমি এটা লঞ্চ করতে চাই। যদি লঞ্চ করি তাহলে এখানে বলতেছে তুমি কি চাও, তুমি কি প্রোটিন সিকোয়েন্স সার্চ করতে চাও নাকি ডিএনএ করতে চাও। সো আমি একটু আগে আমাদের এই হিমোগ্লোবিনের যে সিকোয়েন্সটা ছিল ওই সিকোয়েন্সটা হচ্ছে আমি ডাউনলোড করেছিলাম, তাই না? তো সিকোয়েন্সটা আমি একটু আবার নিয়ে আসি। সো হিয়ার ওয়াজ মাই সিকোয়েন্স, লেট মি কপি দিস সিকোয়েন্স। আমি এই সিকোয়েন্সটাই সার্চ করে দেখতে চাই যে এটাকে সে খুঁজে পায় কিনা, জাস্ট টু মেক মাই লাইফ ইজি। সো এখানে আমি এটা পেস্ট করলাম। সো আই এম গোইং টু লুক ফর প্রোটিনস, রাইট? অথবা আমি চাইলে এক্সাম্পল সিকোয়েন্স দিতে পারতাম। আচ্ছা, দেন আমি যদি দুইটা সিকোয়েন্স কপি না, এটা ফার্স্ট ফাইল দিলেও চলবে। আচ্ছা, বিফোর দ্যাট লেট মি ডু ইজ দিস। এখানে আমরা একটা আচ্ছা ইউজ দ্য এক্সাম্পল করি। সো জাস্ট ওদের টুলে দুইটা ডামি ফাইল দিয়েছে, তাই না? একটা হচ্ছে টেস্ট 1 আর একটা কি টেস্ট 2। লেটার আই শো যে হিমোগ্লোবিন প্লে করা যায়। আচ্ছা, টেস্ট 1 আর টেস্ট 2 আমাদের দুইটা লাইন। পেয়ারওয়াইজ মানে কি এক জোড়া সিকোয়েন্সের মধ্যে কম্পেয়ার করা। সো আই ক্যান
ডু দিস। সো এটা হচ্ছে জাস্ট দুইটার মধ্যে আমি কমপ্লিট করতে চাই। এখানে আমি চাইলে এখানে একটা নাম দিয়ে দিতে পারি, কারণ প্রত্যেকটা সিকোয়েন্স অ্যালাইনমেন্ট করতে তার মিনিট খানেকের মতো লাগে আর একটু কম লাগে আসলে, কারণ পেয়ার ওয়াইজ সিকোয়েন্স ইজ ভেরি ফাস্টার। সময় লাগবে যখন হচ্ছে আমি এক্সিস্টিং 550 এর সাথে যখন কম্পেয়ার করতে যাব তখন আসলে সময়টা লাগবে। সো আপাতত আমি এখানে সাবমিট করে দেই। সো সাবমিটেড, ইটস রানিং, রাইট? আর আমি যদি চাই যে আমি সবগুলোর সাথে সার্চ করব, তাইলে আমি যে সফটওয়্যারটা ইউজ করি না হচ্ছে ব্লাস্ট। কেমন? সো ব্লাস্টে আমাকে কি করতে হবে, আমি ওইটা রেজাল্ট আসতেছে এর মধ্যে আমি ব্লাস্টটা চালাই। ওকে, এই যে ব্লাস্টে দুই রকম ব্লাস্ট আছে, একটা হচ্ছে নিউক্লিওটাইড ব্লাস্ট, আর একটা কি প্রোটিন ব্লাস্ট। জাস্ট রান দ্য প্রোটিন ব্লাস্ট। ব্লাস্টটা আমাকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে আমার যে সিকোয়েন্সটা এটাকে এক্সিস্টিং সব সিকোয়েন্সের সাথে কম্পেয়ার করবে। আচ্ছা, এখানে আমরা দেখি যে এটা কি অবস্থা, এটা কিউড হচ্ছে, কাজ করতেছে, করতে থাকুক। এর মধ্যে যে আমি এখানে আমার সিকোয়েন্সটা পেস্ট করে দিই। সো এটা পাঁচটা ফরম্যাটেই দেওয়া যাবে, কেমন? সো এই মেটাডাটা রিমুভ করার দরকার নেই, বরং মেটাডাটা থাকলে সে ওটাকে লেবেল করে দিবে আমার জন্য। আচ্ছা, তারপর আমি কি করতে পারি, আমি চাইলে এখানে ডেটা সেট সিলেক্ট করতে পারি যে আমি কোন ডেটা সেট। সো আমরা হচ্ছে যারা ফার্স্ট টাইম ব্লাস্ট রান করবো তারা আমরা এই এনআর ডেটা সেট ইউজ করতে পারি, অথবা যে ইউনিপ্রট, সুইসপ্রট, রাইট? এটা হচ্ছে আমার ওই যে ইউনিপ্রট ডেটা সেট, আমি পুরোটা ইউজ করতে চাই। আচ্ছা, আর আমি চাইলে অর্গানিজম বলে দিতে পারবো, যেমন আমি যদি চাই, আমি যদি জানি কোনো কারণে যে এটা হচ্ছে হিউম্যান, তাহলে আমি চাইলে এখানে লিখতে পারবো যে so this should fetch the organisms automatically as the script is loaded. দেখো রান করতেছি। আচ্ছা, এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা অর্গানিজম চাইলে আমরা যদি জানি যেটা হচ্ছে আমি মানে এই ডেটা সেটের মধ্যে সব অর্গানিজমের লাইক হিউম্যান, মাউস অর হোয়াটএভার উই হ্যাভ, প্রত্যেকটা সব প্রোটিনের লিস্ট আছে। সো আমি যদি সবার সাথে চাই তাহলে আমি এখানে কিছু লিখবো না, আদারওয়াইজ আই শুড রাইট হোমো সেপিয়েন্স হিয়ার। এখানে একটা স্ক্রিপ্ট চলার কথা, এটা কোনো কারণে অ্যাসিনক্রোনাস লোড হচ্ছে না, বাট লেটস লিভ দিস ব্ল্যাঙ্ক ফর নাও। তো আমি এখানে ব্লাস্ট চালাই দিই, তারপর দেখি ব্লাস্ট কি করে। তো ব্লাস্ট যেটা করবে, ব্লাস্ট এটা অ্যালগরিদম, আমরা একটু পরে দেখব যে ব্লাস্ট কিভাবে কাজ করে বা একটু ডিসকাস করব। ব্লাস্ট যেটা করবে, সে সবগুলা প্রোটিনের সাথে আমার যে কোয়েরি প্রোটিন এইটার সিমিলারিটি বের করবে। আর পেয়ারওয়াইজ যেটা দেখলাম, কিন্তু আমরা দুইটা প্রোটিন দিয়েছিলাম না, এই দুইটার মধ্যে সিমিলারিটি বের করবে। ব্লাস্ট কি রান করলো? বন্ধ হয় না। সবই দিলাম মনে হচ্ছে, ইম্পর্টেন্ট নোট ইজ অলওয়েজ টু ডিফাইন। Just protein. আচ্ছা, কত লাগে না? 3 মিনিট হয়ে গেছে না? Why is that slow? In our dataset দিয়েছি আমরা, we have given the query sequence and we are going to run blast p. এটা রানই করতেছে না আমার কাছে। Algorithm parameter by default রেখেছি। Alright, এটাও রান হচ্ছে। আচ্ছা, এই দুটো রান হতে থাকুক, আমরা মাঝখানে দেখে আসবো। আমরা এখন একটু, আমরা এখন যে জিনিসটা দেখতেছি এটা হচ্ছে আমাদের Volume 1 and Chapter 5. Okay, so we are going to start sequence alignment. To run will volume. Still running. Blast to still running. Blast data করবে সে সার্চ করবে, so এটা হইতে থাকুক, is fine. Let's go for some motivation for why we should be searching or why we should be doing sequence comparison. আমরা ক্লাস্টারিং কেন করতাম? Can anybody tell me ক্লাস্টারিং আমরা কেন করতাম? Similarity. For why? For what reason? যারা একই ক্লাস্টারে তাদের ফাংশনালিটিও কি সিমিলার হবে। সো এই সিকোয়েন্স কম্পারিজনের মোটিভেশনটাও সিমিলার।
যে আমি জানার চেষ্টা করতেছি যে এটা কাদের সাথে মেলে বা কার সাথে মেলে বা দুটোর মধ্যে একই একই মিল কতটুকু। যদি মিল থাকে তাহলে তাদের স্ট্রাকচার একই হতে পারে কিংবা কি ফাংশন একই হতে পারে। বিশেষ করে প্রোটিনের ক্ষেত্রে উই বিলিভ দ্যাট সিকোয়েন্স যদি একই রকম হয় তাহলে তাদের স্ট্রাকচারও একই রকম হবে এবং তাদের ফাংশনালিটি কি একই রকম হবে। সো ইটস সিমিলার টু ক্লাস্টারিং আমাদের যে মোটিভেশন ছিল। সো পারপাস অফ সিকোয়েন্স alignment is to line up the residues. Residue means all the nucleotides or the amino acids. তাদেরকে আমরা একসাথে লাইন আপ করাবো যাতে করে আমরা বুঝতে পারি যে কোথায় কোথায় ম্যাচ করতেছে কোথায় কোথায় মিসম্যাচ হচ্ছে। ফর এক্সাম্পল, these are the two sequences. These are the nucleotide sequences, right? Now we have aligned all the sequences here. How much similarity do we find? Similarity আছে? Similar ম্যাচ করে? করে না। ম্যাচ করে? করে না। এটা হ্যাভিং ডিসটেন্স কত এই দুটার মধ্যে? 8. That means basically no similarities at all, right? But if we had just shifted this a bit to the right, তাহলে কি হয়? অনেক একরকম মনে হয় না? দুটো জায়গায় শুধু পার্থক্য, এখানে একটা জায়গায় আর এখানে, as if এখান থেকে কিছু একটা ডিলিট হয়ে গেছে আর as if এখানে কিছু একটা ইনসার্ট হয়েছে, এখান থেকে কিছু একটা ডিলিট হয়ে গিয়েছে আর এখানে কিছু একটা ইনসার্ট হয়েছে। এটাকে বলা হচ্ছে অ্যালাইনমেন্ট। দ্যাট মিন্স though those inputs two strings were of similar length, what we did, we tried to align a little bit. আমরা কি অ্যালাউ করলাম যে নিশ্চয়ই কোনো একটা ইনসার্শন কিংবা ডিলিশন ইভেন্ট হয়েছিল যার কারণে এটা চেঞ্জ হয়ে গিয়েছে। But now the similarity is revealed when we align them in a different way. Does it make sense? And also these insertions and deletions can be within the sequences, right? শুধু যে এখানে হবে এরকম কোনো ব্যাপার না। তাহলে এদিকে আরেকটা অ্যালাইনমেন্ট আর অন্য দুইটা স্ট্রিং এর মধ্যে, make sense? So this is called alignment of two strings, pairwise sequence similarity measurement এর জন্য। দুইটা সিকোয়েন্স কেমন? এর আগে আমরা কি দেখেছিলাম? Having distance, right? Now we are seeing that we should allow what? Insertions and deletions. Does it look like anything familiar to any of the problems that you have seen in 221? 221 এ আমরা কি এরকম কোনো প্রবলেম দেখেছিলাম অ্যালাইনমেন্টের সাথে মিলে? LCS, longest common subsequence. And what algorithm we did use to solve that problem? Dynamic programming. So we are going to use the same, probably the same algorithm, which is called dynamic programming. So do you remember anything of dynamic programming? So explore all the possibilities. Enumerate all the possibilities, right? And then you select which is the solution, তাই না? আচ্ছা, আমরা একটু ডাইনামিক প্রোগ্রামিং মনে করে দিব আজকে। আচ্ছা, তার আগে দেখি যে আমাদের এই সিকোয়েন্স সিমিলারিটি রান করলো কিনা। এখনো রান করতেছে, আর ব্লাস্টের কি অবস্থা? at least blast is better. অথচ ব্লাস্টের সময় কি বেশি লাগার কথা, ব্লাস্ট লাগে না। ব্লাস্টের সার্ভার কিরকম স্ট্রং সার্ভার, এটা কি হচ্ছে পিএসএ, এটা একটা ঝামেলা হচ্ছে পিএসএ, মানে এত সময় লাগে না আসলে। আচ্ছা, ব্লাস্টের রেজাল্ট আমরা একটু জাস্ট দেখে আসি। ব্লাস্টে কি হচ্ছে? ব্লাস্ট যেটা করেছে আমাকে, সে এই যে সে নিজে কি হিমোগ্লোবিন আলফার সাথে সিমিলারিটি পেয়েছে, রাইট? বেসিক্যালি ইটস সেম থিং দ্যাট উই গেইন, রাইট? এটা 100% পেয়ে গেছে, কারণ এটা আমি একটা এমন একটা প্রোটিন নিয়েছি যেটা অলরেডি এক্সিস্ট করে। বাট এটা ছাড়াও কি সে আরো অনেকগুলি প্রোটিনের সাথে কি ম্যাচ হয়েছে, এবং এগুলো সব যেহেতু আমি যেহেতু কোনো অর্গানিজম বলি নাই, এখানে কি দেখছেন হোমো সেপিয়েন্স আছে, আরেকটা কি আছে তোমার গরিলার হিমোগ্লোবিন, আর আমাদের হিমোগ্লোবিন কি almost similar, right? Alright. So and then there are others as well. আরো বেশ কিছু আছে। সো এখানে আমরা এবং চাইলে আমরা প্রত্যেকটার সাথে পেয়ারওয়াইজ সিমিলারিটি দেখতে পারবো যে কোথায় কোথায় ম্যাচ করলো। কেমন? ফর এক্সাম্পল আমি যদি ক্লিক করি এখানে একটু লেস সিমিলারিটি ওয়ালা যদি একটা ক্লিক করি, গরিলার পেজ সিলেক্ট করি, এই গরিলারটা আর আমারটা, রাইট? সো এই যে এখানে হচ্ছে গরিলা ওয়ান, এই যে গরিলা গরিলাকে দেখি, এটা হচ্ছে একটা অ্যালাইনমেন্ট দেখাচ্ছে আমাকে, রাইট? যে আমার যে কোয়েরির সাথে কোথায় কোথায় মিলতেছে, রাইট? সো এখানে অলমোস্ট সব জায়গায় মিল আছে, তাই না?
140টার মধ্যে 140টাতে মিল পেয়েছে। সো ইট হেল্পস আস টু, এটা এখন রান করতেছে। সো আমি পেয়ারওয়াইজ সিমিলারিটি আসলে দেখতে পারি এখান থেকে, তাই না? আরেকটা জিনিস আমি দেখতে পারি এখান থেকে, একটু উপরে যাই। You can also check another thing which is the taxonomy. এখানে গ্রাফিক সামারি আমরা দেখতেছি, এখানে দেখা যাচ্ছে যে আসলে কিছু কিছু একদম হুবহু মিল পেয়ে গেছে, তাই না? আর কিছু কিছু একটু কম পেয়েছে, সো দ্যাট গিভস আস অ্যান আইডিয়া। যেহেতু এটা হিমোগ্লোবিন, সো ম্যামালস এর অনেকগুলোর মধ্যে কি হিউম্যানের সাথে যেগুলো কাছাকাছি সবগুলোর সাথে কি মিল পেয়ে গেছে। সো দিস অ্যালাইনমেন্ট উইল লেটার অন হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড যে আমাদের কাজিন আছে কিনা, কিংবা ইভোলিউশনারি ট্রিতে কারা কাছাকাছি হবে, এটা নিয়ে একটা আমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করে। What else we can see? So what I've clicked here, the distance tree, তার মানে এই রিপোর্টগুলোর উপর বেস করে যদি তাকে আমরা একটা ট্রি তৈরি করতে বলি, সেই ট্রিটা দেখতে কেমন? I hope it loads. Yeah, loads. So এখানে সে একটা ট্রি দেখাচ্ছে, যে ট্রিটা হচ্ছে যে স্পিসিসগুলোর মধ্যে সে মিল পাচ্ছে, তাই না? যে হেমোগ্লোবিন আলফা হোমো সেপিয়েন্সের সাথে কি প্রাইমেটস এগুলি আছে। এখানে একটা ট্রি দেখাচ্ছে, ট্রিটাকে আমরা বলি হচ্ছে phylogenetic tree, or the other name for this tree is tree of life. Based on what? Based on only one particular protein sequence. ধরে নিচ্ছে যে হিমোগ্লোবিনের সিকোয়েন্সটা এটা প্রোটিন, এরকম যদি সিমিলার প্রোটিন থাকে তাহলে these two must be somehow related, right? So এটার উপর বেস করে একটা ট্রি রিপ্রেজেন্টেশন আমাকে দেখাচ্ছে। সো আমরা যখন প্রথম কোভিড ভাইরাসটা আসছিল কত সালে? 2003 এর দিকে আমরা SARS-CoV-1, রাইট? আর 19 এর দিকে হচ্ছে SARS-CoV-2। তো প্রথমেই তারা কি করেছে, তারা দেখেছে যে এটা নতুন কোনো সিকোয়েন্সে মেলে কিনা, বা বিভিন্ন জায়গা থেকে যে স্ট্রেনগুলো পাওয়া যাচ্ছে ওগুলোর সাথে কি মেলানোর চেষ্টা করছে। সেখান থেকে কি একটা আলটিমেটলি ফাইলোজেনিক ট্রি পায়। তার মানে প্রথম ধারণা করতো কি, যে মনে হয় পাম সিভেট থেকে আসছে, রাইট? অথবা ব্যাট থেকে আসছে, কিংবা শুরুতেই ধারণা করছে এরপরে বার্ড ফ্লুর একটা ভেরিয়েন্ট। তো তখন কি এই বার্ড ফ্লুতে যেটা পাওয়া গেল, পাম সিভেটে যেটা পাওয়া গেল, কিংবা ব্যাটে যেগুলো পাওয়া গেল, এগুলোর মধ্যে কি এক ধরনের সিকোয়েন্স সিমিলারিটি দেখে একটা ট্রি তৈরি করার চেষ্টা করে এবং ট্রাই টু আন্ডারস্ট্যান্ড যে এটা এক্সপ্লেইন করে কিনা। এটা কি রিপ্রেজেন্ট করে? এটা অনেক কিছু রিপ্রেজেন্ট করে। ফার্স্ট অফ অল এটা রিপ্রেজেন্ট করতে পারে যে how did the original virus or the original protein went through evolution? তার মানে হয়তো বা কোনো একটা কমন অ্যানসেস্টরে একটা প্রোটিন ছিল, when the species evolved then they went through some deletions, insertions in the gene, and then some variations were there. এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি, it's a hypothesis, right? এটা হচ্ছে প্রোটিনের ক্ষেত্রে। আবার যদি আমরা ডিএনএ সিকোয়েন্সের উপর বেস করে একটা ট্রি তৈরি করি, তাহলে দ্যাট এক্সপ্লেইনস, দ্যাট tries to explain যে who are the common ancestors, right? আচ্ছা, ফাইলোজেনিতে আমরা পরে যাব, বাট আজকে আমরা দেখতেছি যে আসলে সিকোয়েন্সের সিমিলারিটির উপর বেস করে কিন্তু এই ফাইলোজেনিক ট্রিটা তৈরি করা হয়েছে। সো দ্যাট helps us to understand which are the similar organisms, which are the similar proteins to the protein sequence that we are looking for. Okay? আচ্ছা, এটা এখন রান করতেছে, something is wrong there. আচ্ছা, আপাতত আমরা এখানে চলে যাই। সো you could understand যে আমাদের আসলে সিকোয়েন্স সিমিলারিটি জানা দরকার, এবং এই হ্যাভিং ডিসটেন্স cannot give us a good approximation of the similarity. আমাদের কি লাগবে? alignment. So for example, যদি এটা রান করতো তাইলে আমাদের আউটপুটটা দেখতে এরকম হতো। বাসায় কি একটু ট্রাই করবেন রান করার জন্য, কেমন? সো আউটপুটটা দেখতে এরকম হবে। আউটপুট দেখতে কেমন হবে? আউটপুটটা বলা থাকবে যে কোন দুইটা সিকোয়েন্স, রাইট? একটা নাম কি ছিল? টেস্ট 1, আর একটা নাম ছিল টেস্ট 2, and this is the alignment. এই যে প্রথমটা হচ্ছে টেস্ট 1, তারপর হচ্ছে টেস্ট 2, প্রথম 50টা লেটার। এই যে একটা ভার্টিক্যাল দাগ দেওয়া আছে না কোথাও? ভার্টিক্যাল দাগ দেওয়ার মানে হচ্ছে এই জায়গাটাতে হুবহু মিলে গিয়েছে। সো যেমন এম এর সাথে কি এম মিলেছে, রাইট? সো দিস আর অ্যালাইন ওয়ান ক্যারেক্টার টু ওয়ান ক্যারেক্টার। সব জায়গায় কি মিলে? সব জায়গায় মনে হয় মিলে না, একটা অমিলের জায়গায় দেখে। ফর এক্সাম্পল ডাবল কোলন মানে কি?
it's not a match, right? আর ডট আছে না কিছু কিছু জায়গায়, ডটেও কি মেলে, ডটও মেলে না। আর কি আছে দেখেন তো, এই ডট আর অ্যালাইনমেন্ট বাদে আর কি আছে, আমাদের আরেকটা জিনিস ছিল, কি ডিলিট ছিল, আরেকটা হচ্ছে ইনসার্ট ছিল। ডু উই সি এনি ডিলিট অর ইনসার্ট হিয়ার? No, so it's all about either a vertical bar or a single dot or a colon. The vertical bar means it's a match. T for T, Y for Y, S for S. Single dot means, or colon means it's a mismatch, but it's more similar. It's more similar. For example, in F with Y, it's a double dot, right? এটা মানে হচ্ছে এটা মোটামুটি সিমিলার। এই যে উপরে যে টেবিলটা আছে, উপরে একটা টেবিল দেওয়া আছে এখানে, the symmetric table, এই টেবিলটা যদি আমি দেখি, this is between F and Y. So here is my F and there is my this is Y and this is F. So this is 3. So there is a this table says that the similarity between F and Y is 3. 3 is a positive number. এবং এই টেবিলে কিছু কিছু নেগেটিভ নাম্বার আছে না, that means they are dissimilar. For example, আমি যদি কোলন নেই, কোলনটা এই কার মধ্যে, A এবং P এর মধ্যে. So here is my A and here is my P, and look at the value here. This is -1. এই যে ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্সের নাম হচ্ছে E Blossom 62. This is one of the matrix that tells me how likely there will be match or mismatch between two amino acids. তারপর A আর P এর সাথে একটা ম্যাচ হচ্ছে, রাইট? মিসম্যাচ হচ্ছে, আসলে তো ম্যাচ না, A এর সাথে ম্যাচ একমাত্র A এর হতে পারে, but there is a mismatch. Now is this mismatch between similar amino acids or different amino acids? এটা কোথা থেকে পায় তারা? Among all those sequences that have been so far sequenced, এখান থেকে তারা প্রপার্টি অনুযায়ী একটা অ্যাজাম্পশন করে, একটা স্ট্যাটিস্টিক্যাল ম্যাট্রিক্স, এটা যে ম্যাট্রিক্স আমাকে বলে যে প্লাস মানে হচ্ছে these are almost similar, though they are not similar, but they are almost similar. And minus বলে they are not similar. বুঝা যাচ্ছে? তার মানে যে পজিটিভ গুলো, এগুলো হচ্ছে these are good, নেগেটিভ গুলো হচ্ছে bad. These are the matching scores. আমি যদি দেখি যে একটা F এর সাথে যখন একটা F ম্যাচ করে, ভ্যালুটা কত? 6 হাই, কিংবা একটা N এর সাথে যখন একটা N ম্যাচ করে, ভ্যালুটা কত? হাই. So these are the matching scores. তবে একজন অ্যালাইন করছে দুইটা স্ট্রিং, যখন দুইটা সিম্বল ম্যাচ করতেছে, it gives us a higher score compared to the mismatches. 100% match. So that's why these are the higher scores are there. So why these are different, right? Because evolutionary properties থেকে এইগুলো দেখা যাচ্ছে কি এই ধরনের ম্যাচ হওয়ার সম্ভাবনা কম, where 9 হচ্ছে কি এই ধরনের ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। So just statistically যেটা পাওয়া গেছে, okay? 0 means হচ্ছে এটা মানে it's a spectrum, right? So 9 means is a good match and -3 means is a bad match, and everything is in between. Sir, Yes. আমরা চেষ্টা করছি একটা অ্যামিনো অ্যাসিড আর একটা অ্যামিনো অ্যাসিডের সাথে রেসিপি কম্পেয়ার করতে। Right. দুইটা স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করতেছি, যে স্ট্রিং এর মধ্যে অ্যালফাবেট গুলো হচ্ছে অ্যামিনো অ্যাসিড। So F is an amino acid. So what if our first string here has got a G and the next string here has got a G? So this is a match, right? So this match should be penalized or rewarded? Rewarded. It is a positive reward. So positive reward here is for G with the G is 6. স্যার এটাতে স্যার একটু মানে সাম কিছু অ্যামিনো অ্যাসিডকে স্যার আমরা স্যার হাই স্কোর দিচ্ছি। Okay. সেম হওয়ার জন্য আর কিছু স্যার কম দিচ্ছি। এটা কোথা থেকে দিচ্ছি আমরা? So they have analyzed existing protein sequences and they have analyzed the evolution of the protein sequences and they come to a conclusion যে এটা statistical matrix. Matrix এর কোথায় পাচ্ছি আমরা? Available যত আমাদের protein sequence গুলো আছে, if we analyze them and let's see that এইখান থেকে F একটা F এর সাথে মানে আমাদের F টা কতটা frequent, F যদি অনেক frequent হয় তাহলে কি F এর স্কোরটা বেশি হবে, F যদি not frequent হয় তাহলে তার ফ্রিকোয়েন্সিটা কি কম হবে। এন্ড আরেকটা হচ্ছে এই গ্রুপগুলো করা আছে, কারণ হচ্ছে কি এরা হচ্ছে কাছাকাছি রকমের, বা এই যে এই ভ্যালুগুলো মানে হচ্ছে যে 2 is a mismatch but still it's as good as a match. কোথেকে আসতেছে? এক্সিস্টিং যত প্রোটিন সিকোয়েন্স আছে এগুলোকে অ্যানালাইজ করে কি এই ফাংশনটা পাওয়া যাচ্ছে, এই ম্যাট্রিক্সে পাওয়া যাচ্ছে। অলরাইট, হাউ লাইকলি ইট ইজ to
get a mismatch where an F converts to a G or F converts to a H or whatever MNC. From where we are getting this? We are getting this from analyzing all the existing sequences. So zero থাকলে এটা একটা ডট দেওয়ার কথা, নেগেটিভ থাকলে এটা ডট দেওয়ার কথা। সো এটা এই অ্যালগরিদম দিচ্ছে আমাদেরকে, রাইট? আমরা নিজেরা চেষ্টা করব এরকম অ্যালাইনমেন্ট বানানো যায়। তাহলে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে ম্যাচ, এবং ম্যাচগুলির মধ্যেও কি দেয়ার আর ডিফারেন্ট স্কোরস। মিসম্যাচ দেখলাম, মিসম্যাচ হলো কি ডিফারেন্ট স্কোরস। আরেকটা জিনিস দেখলাম যেটা হচ্ছে insertions and deletions. So we need to align two sequences so that their similarity score is maximized. তাহলে এখানে বোঝা যাচ্ছে যখনই ম্যাচ হচ্ছে তখনই কি এই পজিটিভ ভ্যালুগুলো পাওয়ার চান্স আছে আমার, আর মিসম্যাচ হলেই কি এই পজিটিভ ভ্যালুগুলো হচ্ছে ছোট ভ্যালু অথবা কখনো কখনো কি নেগেটিভ ভ্যালুও পেতে পারি আমরা। আর কি আছে আমাদের এখানে? এখানে আছে হচ্ছে গ্যাপ পেনাল্টি। গ্যাপ মিন্স ইটস ইদার ইনসারশন অর আ ডিলিশন। সো গ্যাপ পেনাল্টি একটা দেওয়া আছে 10, আর এক্সটেন্ড পেনাল্টি দেওয়া আছে 0.5। এটা আমরা একটু পরে ডিসকাস করব। গ্যাপ পেনাল্টি মানে ইনসারশনের জন্য 10 পেনাল্টি হবে, ডিলিটের জন্য হবে 10 পেনাল্টি। সো আমাদের যে মাল্টিপল, আমাদের যে সিকোয়েন্স এলিমেন্ট প্রবলেম, এখানে ইনপুট হচ্ছে দুইটা সিকোয়েন্স S1 এন্ড S2, আউটপুট হবে এই দুইটার একটা অপটিমাল অ্যালাইনমেন্ট যেটা একটা স্কোরকে ম্যাক্সিমাইজ করবে। স্কোরটা হচ্ছে একটা স্কোরিং ফাংশন, যেটা একটা এক্সাম্পল একটু আগে আমরা দেখলাম, যেটা হচ্ছে E blossom 62. Somebody proposed that. We can come up with our own sequence scoring matrix as well. You don't need to memorize that for sure. আচ্ছা, তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই যে S1 এবং S2, ফর এক্সাম্পল আমরা যদি দুইটা থাকে সে A G C, আমি নিউক্লিওটাইড সিকোয়েন্স ধরতেছি জাস্ট বোঝার সুবিধার্থে, আর একটা ধরনের হচ্ছে A A C। সো আমাদের দরকার একটা অ্যালাইনমেন্ট, তাই না? একটা অ্যালাইনমেন্ট ফর এক্সাম্পল এরকম হতে পারে A A C, এটা একটা অ্যালাইনমেন্ট না? এটা একটা স্কোর আছে। কিংবা আমি যদি আরেকটা অ্যালাইনমেন্ট ধরি A G, এটা কি আরেকটা অ্যালাইনমেন্ট না? So there are all possible alignments. So among all possible alignments, I have to find the score of that alignment for which the score will be maximized. So this is a maximization problem, right? So the maximization depend on the scoring function that we are deciding. Scoring কে কিসের উপর ডিপেন্ড করে? Scoring কে ডিপেন্ড করে এই যে alignment, সেখানে আমি যদি ম্যাচ হয় তাহলে এক ধরনের স্কোর, যদি এখানে ডিলিট হয় তাহলে আরেক ধরনের স্কোর, ইনসারশন হলে কি আরেক ধরনের স্কোর, রাইট? তাহলে ইনসারশনের জন্য আমাদের যে পিএস এর সেই ইনসারশন ডিলিশন এর কত ছিল? 10 করে ধরছিল কিছু একটা। আর এই ম্যাচ বা মিসম্যাচ গুলো করতে আসতেছে ওই ম্যাট্রিক্স থেকে, বাট উই ক্যান অ্যাজিউম এনি ভ্যালু হিয়ার। মেক সেন্স? তাহলে আমাদের হয় প্রত্যেকটা এখানে অ্যালাইন করবে অথবা কি গ্যাপ তৈরি। Now we need an algorithm, and you are saying that this is very much similar to LCS, so we can solve it by dynamic programming. I'm just giving a quick recap to what dynamic programming is. For example, আমি যদি ফিবোনাকি প্রবলেমটা দেখি, ফিবোনাকি 5 মানে কি? ফিবোনাকি 4 plus ফিবোনাকি 3. This 4 is in fact আবার কি? ফিবোনাকি 3 plus ফিবোনাকি 2. 3 আবার কি? ফিবোনাকি 3 plus ফিবোনাকি 2. মনে আছে? তারপরে কি 2 plus 1। তারপরে আমরা কি দেখতে পাচ্ছি? একই জিনিস বারবার রিপিট হচ্ছে না? এখানে 2, এখানেও কি আবার 2, এই 2 আবার কি? ফিবোনাকি 2 plus ফিবোনাকি 1। নাও ফিবোনাকি 1 plus ফিবোনাকি 0। এরপর আর কি রিলেশন দরকার নেই। Now I know this value, I know this value, I know this value, I can sum up them 2 and I can get F2, and similarly এখানেও কি একটা ট্রি আসবে না? But you could see that এই ট্রিটা এখানে কি রিপিট হয়েছে না? সো ডাইনামিক প্রোগ্রামিং আমরা তখনই রান করি যখন আমরা দেখি যে একটা প্রবলেম তার সাব প্রবলেমের উপরে ডিপেন্ড করে। ফর এক্সাম্পল fn depends on fn-1 and fn-2. This is the first condition, and then we could see that there are overlapping within the sub problems. বারবার একই জিনিস আসতেছে না? এই ধরনের ক্ষেত্রে আমরা কি একটা ডাইনামিক প্রবলেম ফর্মুলেশন করি। ফর্মুলেশনটা খুব সিম্পল এই ক্ষেত্রে, fn equal to fn-1 plus fn-2. So and then how it helps?
মেমোরাইজেশনের মাধ্যমে করে একটা অ্যারের মধ্যে কি আমরা বটম আপ কনস্ট্রাকশনে যেতে থাকি। আমরা জানি যে সাব প্রবলেম বলে কি বারবার আসে, তাহলে প্রথমে সাব প্রবলেমগুলো সলভ করবে, ছোট প্রবলেমটা সলভ করবে। সবচেয়ে ছোট প্রবলেমটা কি f0 and f1. So if I get f1 and f0 then I can get f2 and so on. So একটা অ্যারের মধ্যে রেখে দিলে এক জিনিস কি বারবার কল করতে হবে, করতে হবে। So similar idea we apply here for sequence alignment. How do we apply this area in sequence alignment? LCS এ আমরা করে আসছি, আমরা আরেকবার দেখি যে এখানে আমরা কিভাবে করব। So here's the idea. Align two sequences. We're assuming the first sequence is x and the second sequence is y. And we are assuming this is our scoring function Fij, means x is a string, y is another string, and we are assuming that we have seen so far x1 to I. প্রথম I সংখ্যক সিম্বল আমরা অ্যালাইন করছি, y এর প্রথম j সংখ্যক, that means this two are I and j may not be equal. So this code says what is the optimal alignment score between these two. যেটা আমি জানি না, এটা বের করে দেওয়ার কাজ। For example, Fibonacci n বের করতে যাচ্ছে, Fibonacci n এর ভ্যালু কত, n-1 plus n-2. So similarly I am asking, if the first string is of length I and the second string is of length j, then what is the optimal score? I'm saying the score is Fij. Now Fij কিসের উপর ডিপেন্ড করে? নিশ্চয়ই ছোট প্রবলেমের উপরে। ছোট প্রবলেম মানে কি, এই যে Fij জানার আগে আমাকে জানতে হবে Fi-1 এর কি অবস্থা ছিল, কিংবা Fj-1 এর অবস্থা কি ছিল, রাইট? So for example, suppose যে আমার এই পর্যন্ত করা হয়ে গেছে, রাইট? এটা হচ্ছে I-1, এটা হচ্ছে j-1. Now I have got my ith element and my jth element. Now the question is, এই দুইটাকে রেসিডিউ, তাহলে কি আমি এটা ম্যাচ হবে অথবা মিসম্যাচ হবে? কি ঘটতে পারে যখন আমরা দুইটাকে অ্যালাইন করার চেষ্টা করি? কি হতে পারে? হয় ম্যাচ অর মিসম্যাচ, আর নাকি কি ইনসার্ট অর ডিলিশন। তাহলে Fij either it's a match or a mismatch. ম্যাচ বা মিসম্যাচ যদি হয় তাহলে আমার আগের ম্যাচ বা মিসম্যাচ বাকি, সাপোজ AAC এটা হচ্ছে AAG, রাইট? তার মানে এইটুক পর্যন্ত আমার ঠিক ছিল। এখন আমি নতুন একটা সিম্বল দিলাম, একটা সি আর একটা কি জি, either it could be a match or a mismatch. So this part is Ij, তারপর একটা যদি বাদ দিয়ে লাস্টেটা বাদ দিই, লাস্টেটা বাদ দিলে কি হবে? I-1 and j-1 plus whatever is happening to the newly added character. এই ক্যারেক্টারটিকে either ম্যাচ হবে অথবা কি মিসম্যাচ হবে। এই ধরনের করতে পাবো ক্লোজার ম্যাট্রিক্স অর এই যে xi এবং xj এর মধ্যে যে সিমিলারিটি, যদি একই হয় তাহলে এটা ম্যাচ, আর ডিফারেন্ট হয় তাহলে এটা মিসম্যাচ। দিস কুড গিভ মি আ পজিটিভ ভ্যালু অর আ নেগেটিভ ভ্যালু অর আ জিরো। মেক সেন্স? আর কি হতে পারে? ইনসার্ট অথবা ডিলিট, রাইট? ইনসার্ট কি x থেকেও ইনসার্ট হতে পারে, y থেকেও কি ইনসার্ট হতে পারে। সো আমি যদি চিন্তা করি যে না, ডিলিটটা কোথায় হচ্ছে? x এ, তাহলে কি x এর I-1 will be aligned with j, y এর j, অথবা কি y তে ডিলিট হতে পারে, y তে ডিলিট মানে x ইনসার্ট, x ডিলিট মানে হচ্ছে y ইনসার্ট, আর x ইনসার্ট মানে হচ্ছে y ডিলিট। So either it's a delete here or a delete here. Make sense? তাহলে এই তিনটার মধ্যে কোন স্কোরটা আমি নিব? যে স্কোরটা ম্যাক্স। আর যদি দুইটা স্ট্রিং কি জিরো লেন্থের হয় তাহলে তাদের স্কোর কি হবে? জিরো। সো এইটা কি ফর্মুলেশনটা অলমোস্ট আমাদের ফিবোনাচি ফর্মুলেশনের মতো না? Because the difference is ওখানে কি ছিল? fn-1 plus fn-2। এখানে কি আমাকে তিনটা ফাংশন আছে, তিনটাকে রিকার্সিভলি কল করতে হবে এবং তিনটার মধ্যে ম্যাক্সটাকে কেমন নিতে হবে। বাট আমরা রিকার্সিভলি কল করতে চাই না, উই ওয়ান্ট টু গো বটম আপ। বটম আপ মানে কি সবচেয়ে ছোটটা থেকে শুরু করতে। তার মানে সবচেয়ে ছোট কোনটা? f00। যদি f00 বের করতে পারি তাহলে পরে আমি কিভাবে করতে পারবো? f01 কিংবা f10 বা এরপরে বের করতে পারবো f1 মাইনাস 1। তাহলে ফিবোনাচিতে আমার যে ডাইনামিক প্রোগ্রামিং আমি করতে চাই সেখানে আমার প্যারামিটার কয়টা? একটা, রাইট? সো আই নিড এ অ্যারে অফ ওয়ান ডাইমেনশন, তাই না?
এবং 1 ডাইমেনশন এখানে 0 এখানে 1 তারপর 2 এভাবে যেতে থাকে। সো আমি এইভাবে আগাবো, রাইট? এখানে আমাদের যে সিকোয়েন্স অ্যালাইনমেন্ট সেখানে আমার প্যারামিটার কয়টা? দুইটা, f I and j. So I need a matrix or two dimensional array. যে অ্যারেতে একটা এক্সিস হবে কার জন্য? x এর জন্য, একটা হবে কার জন্য? y এর জন্য। তো একটা হবে 0 থেকে x এর লেন্থ যত হয়, আরেকটা হবে 0 থেকে y এর লেন্থ যত হয়। দুটো লেন্থ সমান হবে? না হতে পারে, হতেও পারে, রাইট? অলরাইট। So here is how it works. তাহলে ডায়নামিক প্রোগ্রাম আমাকে বলে break the larger problem into smaller sub problems and solve these sub problems optimally recursively. But recursively করলে সময় বেশি লাগে। এজন্য আমরা কি bottom up construction দিকে যাই and use these sub optimal solutions to these sub problems to construct the solution to the real problem. So here is an example. আমরা এখানে আরেকটা एग्जांपल দেখি যে এবং একটা ওয়ার্কিং एग्जांपल দেখি যে কিভাবে কাজ করে। ফর एग्जांपल AAG and AGC দুটোর মধ্যে আমরা করতে চাই। তার আগে আমরা একটু বুঝে নেই, আমরা আবারো সহজ করার জন্য কাজ নিউক্লিওটাইড সিকোয়েন্সে আসছি। So this is suppose our matrix. What does this matrix says? This is very much similar to blows up, but this is for nucleotides. নিউক্লিওটাইডের মধ্যে সিমিলারিটি দেখাচ্ছে। তাহলে ডায়াগোনাল বরাবর কি দেখাচ্ছে? ম্যাচ, ম্যাচ, নিজের সাথে নিজে ম্যাচ। So we could see that all are equal. এটি হওয়ার কথা কারণ DNA is much random compared to proteins. DNA তে মোটামুটি সবই কি প্রায় ইকুয়াল থাকে আমরা দেখছি। And then these are the other values like the apart from the diagonals, these are what? Mismatches, right? For example, this value represents the mismatch between A and G. This value represents the mismatch between C and T. So for example, this is an alignment, right? Can you tell me what will be the score of this alignment? First one, G with C. So I can read this value from here, G with C, -7. And this is a gap, deletion. Gap এর penalty কত ধরছি আমরা? -5. And so on. So short billiard score কত আছে? 20, right? So now this may be optimal or this may not be optimal. I have to find the optimal alignment between these two sequences. Make sense? Let's apply dynamic programming here to solve this. So here is very clear example. তাহলে আমার এখানে কি? এটা হচ্ছে আমার x, এটা কি আমার y. So these are my coordinates. Coordinate গুলো কি কি আছে এখানে আমার? এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3. Right? 0, 1, 2, 3. Now x and y might not be of the same length. Now can you tell me one value of one cell? এটা তো আমাদের কি ডেফিনিশন দেওয়া আছে। আচ্ছা, নেক্সট কোনটা আমরা ফিল আপ করতে পারবো? Diagonally. This one? So diagonally same. I should be able to solve this. এটা কি? 0 1 কি হবে? গ্যাপ। 0 হচ্ছে গ্যাপ। তাহলে আমাদের ফর্মুলা আমাদেরকে বলে, ফর্মুলাটা কোথায়? এই যে আমাদের ফর্মুলা। ফর্মুলা আমাদেরকে বলে যে এটা যদি আমার ij হয়, ij might come from I - 1 j - 1. তাহলে আমি কোনটা সলভ করতে আসছি? 0 1, রাইট? তাহলে 0 1 যদি হয়, 0 যদি i হয়, j যদি হয় 1, তাহলে this might come from 3 places, right? কি কি? একটা হচ্ছে I - 1 j - 1. তো I - 1 কি করা যাবে? যাবে না। এটা কি হয়ে যাবে? -1 হয়ে যাবে। -1 বলতে কিছু নাই। So this option is gone. তাহলে কি either this one or this one? থার্ডটা হবে। থার্ডটা কি? 0 0 প্লাস d। d মানে কি? গ্যাপ পেনাল্টি। গ্যাপ পেনাল্টি আমরা কত ধরছিলাম? -5. 5 ধরছিলাম। তাহলে এটা কি হবে? -5। পরটা কি হবে? পরটা কি হবে? মেক সেন্স? এটা ভ্যালু কত হবে? তাই না? These are the gaps, right? So this is very much easy. কারণ এটাতে বাকি দুটো কাজই করে না। যদি একটা 0 -1 করলে কি কাজ করতেছে না। এবার আমরা আসি এই ভ্যালুটা বের করার জন্য। এই ভ্যালুটা কত? It might come, তাহলে এটা কি 1 1, তাই না? 1 1 might come from 0 1, 0 0 or 1 0. যদি 0 0 হয় তাহলে ম্যাচ অর মিসম্যাচ। এই যে 0 0 হলে ম্যাচ অর মিসম্যাচ। এই ডায়াগোনাল বরাবর, রাইট?
ম্যাচ আর মিসম্যাচের জন্য এটা কিসের সাথে কিসের ম্যাচ? এর সাথে এ। সো এর সাথে হচ্ছে 2 2। তো এখানে ছিল 0 0 প্লাস 2, তাহলে 1 ক্যান্ডিডেট ইজ 2, রাইট? আবার কি উপর থেকে আসতে পারে, আবার কি এই পাশ থেকে আসতে পারে। উপর থেকে যদি আসে, উপরে কি ছিল? -5 ছিল, প্লাস এটা মানে কি গ্যাপ না একটা? গ্যাপ হলে কি হবে? প্লাস তো হবে না, হবে কি -5 -5। তাহলে এখান থেকে কি প্লাস -10, এখান থেকে কি -10 অথবা 2, কোনটা বড়? 2 Make sense? This is how we can calculate the whole thing here, right? Make sense? Gotcha. What is the purpose of these arrows? অ্যারোগুলোর পারপাস কি? অ্যারোগুলোর পারপাস হচ্ছে এই ভ্যালুটা কোথা থেকে আসছে ওটাকে ট্র্যাক রাখার জন্য কি this arrow will help. For example, when I put this arrow here, that means I have got this -5 from this 0. এটা কেন দরকার? Because I want to know back track করতে হবে আমাকে, তাই না? তাহলে আমি একটা প্যারালাল আরেকটা অ্যারো রাখবো যেখানে হচ্ছে এই আপ ডাউন তিনটা আছে আমার, একটা হচ্ছে ডাউন, আরেকটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে ডায়াগোনাল। এই তিনটা ভ্যালু আমাকে রেখে দিতে হবে, 0 1 2 or whatever you want to do, right? So that later on I can backtrack. Now can you tell me why there is only two I mean প্রত্যেকটা ক্ষেত্রে একটা করে অ্যারো না? এখানে একটা ভ্যালু আছে 3, যেখানে হচ্ছে কয়টা অ্যারো? দুইটা। কেন? দুইটাতে কি সেম রেজাল্ট। ফর এক্সাম্পল -3 এর উপরে কি আছে? এই পাশে কি আছে? 2। সো 2 থেকে যদি একটা গ্যাপ দেই তাহলেও কি -3 হয়? আর -5 থেকে যদি আমি একটা ম্যাচ করি তাহলেও কি -3 হয়। দ্যাট মিন্স এখানে কি দুই জায়গা থেকে আসছে, তার মানে কি এই ক্ষেত্রে কি দুইটা পসিবল এলিমেন্ট সম্ভব না? দুইটাই কি অপটিমাল না? মেক সেন্স? ওকে, বোঝা যাচ্ছে তাহলে 2 কোথা থেকে আসছে, right? Yeah. So this is just one example here. So when we are going to backtrack, আমরা যখন backtrack করব তখন আমরা কি করব? তখন আমরা করব কি আমরা লাস্টের ঘরটা চলে আসব, কারণ this is the final alignment. এর কি দেখতে পাচ্ছি -6। এর আমাকে বলতেছে কি আমার পাতটা কি হবে? উপর থেকে আসছে, তারপর এদিকে যাওয়ার কথা, তারপর হয় এদিকে অথবা কি এদিকে। তারপর দুইটা পাত পাওয়া যাচ্ছে, রাইট? I can take any of them. I can take any of them. How to create the alignment? Alignment কিভাবে ক্রিয়েট করতে পারি আমি? So for example, if I take this one here, right? So this is again, this is suppose this is my x and this is my y. তারপরে আমি যখন উপরের দিকে যাচ্ছি তখন কি এই c টা কি হচ্ছে? ডিলিট হয়ে যাচ্ছে। Does it make sense to you? তারপরে এই যে c, আমি যদি এটা c তাহলে কি এখানে একটা গ্যাপ। Now this guy here, this guy is for G and G. So there should be a match, right? So G is aligned with G. Match or mismatch? Then I am here. এখান থেকে কি ইধার আমি উপরের দিকে যাবো কি বামে দিকে, যদি বামে যাই তাহলে কি এ ডিলিট হবে, আর যদি উপরের দিকে যাই তাহলে কি ম্যাচ হবে। তাহলে আমি যদি উপরের দিকে যাই তাহলে কি এই যে ইধার মানে এটা কি একটা এ আর এটাও কি একটা এ। সো ইজ এ ম্যাচ। তাহলে ম্যাচ করে ভেঙে চলে আসলাম, তারপর কি আমি এদিকে যাচ্ছি না? দ্যাট মিন্স আমি জাস্ট এই এটাকে ডিলিট করতেছি। পারবো, আমি দুটো ওয়ে আছে। একটা হচ্ছে আমি যদি এই যে অ্যারো চিহ্নগুলো এগুলো যদি একটা প্যারালাল অ্যারেতে রেখে দিই তাহলেও পারবো, অথবা if I am looking at the value at the current cell, I can look into the 3 other cells. Then I have to backtrack and recalculate again এই 6 -6 টা কোথা থেকে আসছে। So whichever is good for you. যদি আমি একটা প্যারালাল অ্যারে রাখতে চাই তাহলে কি আমার একটা স্পেস নষ্ট করতে হবে, আর যদি না করতে চাই তাহলে কি ক্যালকুলেশন বাড়বে। বাস্তবে যেটা করে একটা অ্যারে রাখে কিন্তু অ্যারেটা এত বড় রাখে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনে অ্যারেটাকে ছোট করার চেষ্টা করে। বাট আপাতত আমরা ধরে নিই যে একটা অ্যারে আছে যেখান থেকে লুক আপ করা যায়। মেক সেন্স? অলরাইট, এটা হচ্ছে একটা অপশন। আর একটা অপশন হতে পারতো ওই যে আমি যদি এটা না করে এই দিকে যেতাম। ওকে, আচ্ছা, দেন হচ্ছে এটা ডিলিট হতো, তারপর লাস্টে একটা ম্যাচ পাওয়া যেত।
Makes sense? So this both of these alignments are correct alignments. So this alignment is called global alignment. Why we call it global alignment? Because it tries to globally align two sequences. So how do I understand what is why it is good or bad? এটা একটা উল্টা জিনিস যেটাকে আমরা বলেছি লোকাল অ্যালাইনমেন্ট। তাহলে ওটা দেখলে আমরা বুঝবো যে আসলে গ্লোবাল অ্যালাইনমেন্টটা ভালো না খারাপ। গ্লোবাল অ্যালাইনমেন্ট দুটো স্ট্রিংকে on the whole ম্যাচ করার চেষ্টা করে। Local alignment on the other hand tries to look for local similarities. And how would that be important? For example, I have written something, blah blah blah, and I have copied a particular text from someone's paper. Right? Now, if I have written a paper, right? And পুরো একটা প্যারাগ্রাফ আমি হচ্ছে কোনো একটা পেপার থেকে কপি করেছি। যদি গ্লোবাল অ্যালাইনমেন্ট করে তাহলে কি সবার পেপারের সাথে আমরা ম্যাচ করার চেষ্টা করবে and that match নাও হতে পারে কিন্তু লোকাল অ্যালাইনমেন্ট যদি করতো তাহলে ওই পার্টিকুলার জায়গাটা কি ধরা পড়তো না yeah in biology why is this important because we know that DNA এর মধ্যে কি consecutive chain region গুলো আছে নাকি কিছু ইন্ট্রন কিছু এক্সন কিছু ইন্ট্রন কিছু এক্সন এরকম না তাহলে আমি যদি দুইটা ডিএনএ সিকোয়েন্স ম্যাচ করার চেষ্টা করি তাহলে কি ইন্ট্রন গুলোর দিকে তার মনোযোগ বেশি দেওয়ার কথা না যে এই ইন্ট্রনটা কোথায় সরি এক্সন এই এক্সনটা কোথায় ম্যাচ করলো মেক সেন্স তাহলে পার্টিকুলার সাবস্ট্রিং এর বা একটা রিজনের প্রতি কি তার একটা বিশেষ মনোযোগ থাকবে এটার জন্য গ্লোবাল অ্যালাইনমেন্টের তুলনায় লোকাল অ্যালাইনমেন্ট ইজ ইম্পর্টেন্ট based on the purpose you have when you know that these two are more or less similar you go for global alignment but when you don't know if these two are similar or not then you should go for local alignment to see the specifics of problem wise local alignment is much difficult to solve compared to global alignment why is that so global alignment বুঝতে পারছি is just a variant of ধরা পড়ে কিন্তু ধরা পড়বে না কখন ফর एग्जांपल দেখেন এখানে আমাদের কতগুলি প্রোটিন আছে রাইট সো এই যে পার্টটা এই পার্টটা কি মোর অর লেস সিমিলার হয়তো এই সামনে আরো অনেক কিছু আছে যেগুলো হচ্ছে আনসিমিলার বা ধরেন আমাদের একটা বড় স্ট্রিং আছে এখানে সে এস অনেক বড় স্ট্রিং আছে মাঝখানে একটা রিজন আছে যে রিজনটা আসলে এই রিজনটা আর এই রিজনটা একই বাট এখানে হয়তো পুরো স্ট্রিংটা কি এরকম বড় গ্লোবাল এলিমেন্ট করবে কি টোটালটাকে অ্যালাইন করার চেষ্টা করবে তো তখন এই লোকাল এলিমেন্টটা ব্রেক হয়ে যায় সো লোকাল এলিমেন্ট কি করবে সে ফোকাস করার চেষ্টা করবে ইজ দেয়ার এনি সাবস্ট্রিং হুইচ ইজ ভেরি মাচ কমন টু দিস ফর সাবসিকোয়েন্সেস যেখানে হচ্ছে ওই এরিয়াটাতে বেশি নেই এবং দ্যাটস ফর एग्जांपल এখানে যে এই এরিয়াটা তো এই অরিজিনাল স্ট্রিং এর মধ্যে কি দুইটা মাঝখানে কি আরো অনেক কিছু আছে রাইট কিন্তু অন্য একটা স্ট্রিং এ কি দুইটা পরপর আছে সো গ্লোবাল এলিমেন্ট করলে সে করবে কি এগুলোর মধ্যে কি আর নানা রকমের ইনসারশন ডিলিশন অ্যাড করবে কিন্তু লোকাল এলিমেন্ট করলে কি এটার সাথে এটা এই রিজনটা ম্যাচ করে দিতে পারে রাইট সো হিয়ার ইজ দ্য আইডিয়া অফ লোকাল এলিমেন্ট কম্পেয়ার্ড টু গ্লোবাল এলিমেন্ট গ্লোবাল এলিমেন্ট কি জিনিস গ্লোবাল এলিমেন্ট হচ্ছে আমরা টোটাল স্ট্রিং এর মধ্যে কম্পেয়ার করার চেষ্টা করছি সো দিস আর দ্য ডাইনামিক প্রোগ্রামিং ফর্মুলেশন ফর গ্লোবাল এলিমেন্ট অন দ্য আদার হ্যান্ড লোকাল এলিমেন্ট আমরা বলতেছি লুক গ্লোবাল এলিমেন্ট হচ্ছে টোটাল স্ট্রিংটার মধ্যে কম্পেয়ার করে লোকাল এলিমেন্ট বলতেছে যে এই বড় স্ট্রিংটার মধ্যে নিশ্চয়ই কোনো রিজন আছে যেটা হচ্ছে অন্য একটা স্ট্রিং এর একটা রিজনের সাথে মিলে যায় দ্যাটস ওয়াই উই আর অ্যাডিং আ নিউ থিং হিয়ার দ্যাট ইজ আমাদের এখানে কি ছিল এটা ছিল 000 দ্যাটস ফাইন রিকার্সিভ পার্টে আমরা এখানে একটা নতুন জিনিস আছে এটা কি হাউ টু এক্সপ্লেইন আমরা গ্লোবাল এলিমেন্ট যখন অ্যালাইনমেন্ট করতাম তখন কি শুরু থেকে আমরা স্টার্ট করতাম and it had some consequences শুরু থেকে যেই ধরনের ম্যাচ মিসম্যাচ ম্যাচ দেখে আসছে তার একটা কনসিকোয়েন্স আছে পুরো জিনিসের উপর রাইট আর লোকাল এলিমেন্ট বলতেছে যে না you can start from anywhere if you have a big array it could be here or it could be here not necessarily যে আমাকে এখান থেকে স্টার্ট করে এগুলো যেতে হবে so global alignment is looking for a path starting from 00 to mn m is the length of x and is the length of y but local alignment can start from any index in that any index thus it is making the problem a bit difficult
বাট মোর ইন্টারেস্টিং। তাহলে এখানে চেঞ্জটা আমরা ফর্মুলেশনে কোথায় আনলাম? চেঞ্জটা আনলাম হচ্ছে আমরা বলছি ইয়েস আগের মতনই সে হচ্ছে পিছনে তাকাবে কোথায় কোথায় তাকাবে? I j তাকাবে কোথায়? I minus 1 j minus 1 অথবা I minus 1 j অথবা I j minus 1. These three are fine, right? Matches with the global element. Now it is saying and there is another option 0. Why this 0? Because without this 0 আগে কি হতো? শুরু থেকে যত মিস অ্যালাইনমেন্ট ছিল ওগুলোর একটা কনসিকোয়েন্স থাকতো এটার উপরে, ফলে কি মাইনাস হয়ে যাচ্ছে আমার ভ্যালুগুলো। এই 0 আমাকে অ্যালাউ করতেছে I can start from here. I probably have seen something interesting now. রিস্টার্ট করতে হবে, যে কোনো জায়গায় রিস্টার্ট করতে হবে। আমরা একটা সিমিলার প্রবলেম যদি আমরা একটু বোঝানোর চেষ্টা করি, বইয়ে আছে ওই প্রবলেমটা, আমি দেখি ছবি এঁকে দেখানোর চেষ্টা করতে পারি। সাপোজ ম্যানহাটন আইল্যান্ডের নাম আমরা জানি, তাই না? ম্যানহাটন আইল্যান্ডে কি আছে? ম্যানহাটন আইল্যান্ডের রাস্তাগুলি কেমন কেউ কি জানি? either east west or north south. That's very nice. কতগুলোকে বলে স্ট্রিট আর কতগুলোকে বলে কি এভিনিউ। আর কতগুলি আছে আপনার ডায়াগোনাল, এগুলোকে কি বলে? ব্রডওয়ে। এগুলোকে বলে হচ্ছে ব্রডওয়ে। সো ভেরি মাচ সিমিলার টু হোয়াট উই আওয়ার আমাদের যে গ্লোবাল অ্যালাইনমেন্টের যে গ্রিডটা আর এই গ্রিডটা দেখতে একই রকম না? Suppose you are here and your friend is here. You are going to visit your friend. ওকে বলছে যে গ্রিডের এখানে আসো, তো আপনি এখানে, রাইট? আচ্ছা, আপনি জানেন যে এখানে একটা মিউজিয়াম আছে, এখানে একটা মিউজিয়াম আছে, এখানে একটা পার্ক আছে, এখানে একটা সিনেমা হল আছে, এখানে একটা অনেক কিছু দেখার মতো জিনিসপত্র আছে, রাইট? সো মেবি এখানে 4টা জিনিস আছে, এখানে 5টা জিনিস আছে, এখানে 2টা জিনিস আছে, এখানে 3টা জিনিস আছে। So while visiting, while you are going to your friend, are you with me? আমরা কি বলতেছি? Just to give an analogy of local element versus global element. When happen to this problem? You are a tourist, you want to meet your friend, and you want to traverse the path, and you reach your friend. So there could be many possible paths, right? And you have decided only to go either rightward or downward. That means either southward অথবা eastward. এবং প্রত্যেকটা edge weighted. Some of the edges has 0, means এখানে দেখার কিছু নাই, আর some of the edges have +2, means there are something great. এক জায়গায় সেন্ট্রাল পার্ক আছে, আরেক জায়গায় মিউজিয়াম অফ মডার্ন আর্ট আছে, আরেক জায়গায় Statue of Liberty as each of us, right? So you want to maximize those attractions. তারপরে আপনি একটা পাথের মধ্যে যাইতে চান যে পাথটার টোটাল কস্ট কি ম্যাক্সিমাইজ হবে। Is it global alignment? Yes, it's global alignment because any node will depend on the previous 3 nodes. Diagonally Broadway আগের রাস্তাটা অথবা স্ট্রিটের আগের ইন্টারসেকশনটা অথবা কি এভিনিউর আগের সেকশনটা। Make sense? লোকাল অ্যালাইনমেন্ট আমাকে বলে যে এই যে বিভিন্ন রকম পাথ আছে এদের মধ্যে কোনো একটা পাথ আছে যেটা হচ্ছে অনেক বেশি অ্যাট্রাকটিভ কম্পেয়ার টু আদার্স। দ্যাট মিন্স একটা ট্যাক্সি নিয়ে শুরুতে আমি একটা ফ্রি রাইড দিবই, এবং এই ফ্রি রাইড থেকে আমি যে কোনো জায়গায় দিতে পারি। সো লোকাল অ্যালাইনমেন্ট ইজ গিভিং ইউ দ্যাট ফ্রি রাইড উইদাউট এনি কস্ট, ইউ জাস্ট গো টু এনিওয়্যার। দেয়ার উইল বি সাম নেগেটিভ থিংস অ্যাজ ওয়েল, কারণ কি ওইখানে গেলে আপনার কিছু সময় নষ্ট হবে, এখানে গেলে আপনার একটু you'll be bored. So that's why local alignment is allowing us some free rides to any of the nodes. So এইটা হচ্ছে আমাদের local alignment এর আইডিয়া, যে আমরা তাহলে বলতেছি যে yes I can take from diagonally আগের পয়েন্টে যাব, অথবা আমি গ্যাপ, অথবা আমি এখান থেকে ফ্রেশ স্টার্ট করব। এই মাত্র যে ব্যাচটা পেয়েছি এটাই আমার জন্য দরকার। Make sense? Let's do a simulation that you will understand better. So আমরা আগের মতো নিই, ডায়াগোনাল উপর থেকে নিব, এই পাশ থেকে নিব, অথবা কি একটা 0, that means I can start from here, আগের সব মান যেটা ভালো লাগে নিব। So here again এই ভ্যালুটা আমি জানি, তাই না? এই ভ্যালুটা কত? 0।
Now what is this then? এগুলো কত? আগে ছিল কত? -5 এখন কত হবে? -5 হবে? 0 হবে। Because I can start from here. I don't care. আমি -5 নেব না। I am looking for smaller strings where it matches most. এটা 0, এটা 0, এটা 0, এটা make sense? এটা ভ্যালু কত হবে? এটা কয়টা অপশন? চারটা। এটা হচ্ছে 0, উপরে থেকে আসলে -5, এই পাশ থেকে গেলে -5, আর ম্যাচিং হলে 2। তাহলে ডেফিনেটলি সবচেয়ে বড়টা নেবে, রাইট? এন্ড লোক এট আদার ভ্যালুস, ভ্যালুগুলো সব 0, কারণ কি এগুলো নেওয়াই মানে কি নেগেটিভের দিকে যাইতো, সেগুলো নেবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দুইটা লোকাল এলিমেন্ট পাওয়া যাচ্ছে, একটা পাথ পাওয়া গেছে 0 to 2, এখানে একটা ম্যাচ পাওয়া গেছে, আর একটা লোকাল এলিমেন্ট পাওয়া গেছে কি 0 to 4, এটা একটা লম্বা, তাই না? এবং ইন্টারেস্টিংলি আমাদের আগে আমাদের লোয়ার এন্ডে একটা ভ্যালু ছিল, রাইট? এখন লোয়ার ভ্যালুটা কি 0। সো ব্যাক ট্র্যাকিং যখন আমরা করব তখন আমরা কোথায় করব? এখান থেকে করব। We'll find out the maximum value in this matrix. এই ম্যাট্রিক্সের সবচেয়ে বড় ভ্যালুটা কত এটা খুঁজে বের করব। এর বড় ভ্যালু সবচেয়ে কোনটা? 8। And then we'll try to backtrack. Backtrack এখন ডায়াগোনাল বরাবর হতে পারে, উপর নিচে যে কোনো দিক হতে পারে। দেখি ডায়াগোনাল আছে বলে আমরা হচ্ছে এদিকে যাব। But not necessarily যেটা হবে, depend on a different scenario, it could be like this as well, right? So সবসময় যে ম্যাচ পাওয়া যাবে তা না, গ্যাপ টাইপও লোকাল এলিমেন্টের মধ্যে থাকতে পারে। Make sense? So these are the two variants of the sequence alignment problem that we have seen so far. One is global alignment, one is local alignment. Global alignment তো আগে LCS, right? Local alignment হচ্ছে a different variation of LCS with an extra facility যে আমি যে কোনো জায়গা থেকে কি স্টার্ট করতে পারতেছি। স্যার মাইকটা মনে কাজ করতেছে। Alright, so global alignment is basically So global alignment is a version, is a very much similar to LCS. LCS এর ক্ষেত্রে আমরা কি করতাম? আমরা শুধুমাত্র ইনসারশন, ডিলিশন আর ম্যাচ চিন্তা করতাম, তাই না? আর ম্যাচের স্কোর কি সবার জন্য 1, আর ডিলিশন ছিল 0, ইনসারশন ছিল 0। এখানে আমরা বলতেছি যে ম্যাচ বিভিন্ন রকম হতে পারে। ম্যাচ কোনটা প্রেফার্ড, কোনটা হচ্ছে লেস প্রেফার্ড। যেগুলো ম্যাচ ওগুলো প্রেফার্ড, মিসম্যাচগুলো তাদের মধ্যে কি আবার ভেরিয়েশন। It will be taken from a matrix. We have seen one metric here, which is called the Blossom metric. আর একটা metric is a PAM metric, বলে PAM। এরকম বেশ কিছু metrics আছে, so you can use any of the metrics, or you can propose one. Secondly, আমরা আরেকটা ভার্সন দেখলাম যেটা হচ্ছে local alignment, তাই না? Local alignment হচ্ছে is there any sub-region in the two strings that matches more compared to the global alignment, right? Make sense? বুঝতে পারতেছি? আচ্ছা, এই দেখি তো আমাদের রানটা শেষ হয়েছে কিনা। হ্যাঁ, at last। তো এটা এতক্ষণ লাগবে না, বাসায় গিয়ে একবার টেস্ট করে দেখুন তো। এই যে এক জিনিস পেয়েছি আর কি, যেটা আমি স্ক্রিনশট নিয়েছিলাম ওইটাই পেয়েছি। আচ্ছা, another thing, tell me, গ্যাপ যখন স্টার্ট হয় তখন আমরা একটা পেনাল্টি দিই, তাই না? পেনাল্টিটা কত? -5 এবং আমরা যে যখন লাস্ট রান করতেছিলাম, সরি পিএসএ, তখন কি 10 দিয়ে রাখছিলাম। একটা গ্যাপ যখন স্টার্ট হয় তখন 10, রাইট? পরপর দুইটা গ্যাপ আর একটা গ্যাপ, এর মধ্যে ফার্স্ট গ্যাপটা আর সেকেন্ড গ্যাপটা মধ্যে কোনো সিগনিফিকেন্স আছে? মানে ফার্স্ট গ্যাপটা হাউ লাইকলি ইট ইজ, সে ইট প্রবাবিলিটি হচ্ছে 0.5, সেকেন্ড গ্যাপটার প্রবাবিলিটি কত? আগেটা যে বেশি না কম? কম কেন?
গ্যাপ মানে কি ডিলিশন হইতে শুরু করছে, রাইট? কেন হয়েছে ডিলিশনটা? নিশ্চয়ই আমার তো প্রোটিনের কথা বলতেছি, তাহলে প্রোটিনে নিশ্চয়ই কোনো একটা জিনের কোনো একটা এরিয়াকে হারিয়ে গেছে। তাহলে একবার যেহেতু এটা ঘটছে, তাহলে কনজিকিউটিভ কতগুলি গ্যাপ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় না? মেক সেন্স? তাহলে গ্যাপ একটা হওয়ার যে যে স্কোর, আই প্যানালাইজিং দ্য গ্যাপ, রাইট, বাই -10 or -5। সেকেন্ড গ্যাপটাকে কি আমি -5 দিয়ে প্যানালাইজ করবো নাকি কম না বেশি দিয়ে? কম দিয়ে। কারণ সেকেন্ড গ্যাপ প্রোভাইডেড দ্য ফার্স্ট গ্যাপটা হয়ে গেছে, সেকেন্ড গ্যাপটা হওয়ার সম্ভাবনা কি বেড়ে যায়, সম্ভাবনা বেড়ে যায়, এবং পেনাল্টি কি কমে যাওয়া উচিত না? So that means gap opening penalty should be greater than gap extending penalty. Gap opening penalty should be more than gap extending penalty. That's what these algorithms actually do. For example, if we see now the output, you'll see that the gap penalty কত? 10। তাহলে গ্যাপটা স্টার্ট হবে, এটার প্রবাবিলিটি, এটার পেনাল্টি হচ্ছে 10। আর আরেকটা জিনিস বলতেছে, এটার নাম কি? এক্সটেন্ড পেনাল্টি। এটা কত? একটু ছোট, রাইট? আমরা কিন্তু আমাদের কেসে আমরা এতক্ষণ লোকাল অ্যালাইনমেন্ট এবং গ্লোবাল অ্যালাইনমেন্ট দেখলাম, এই দুইটা কেসে কি আমরা এই এক্সটেন্ড পেনাল্টিকে ধরেছি? আমরা ধরিনি। আমরা কি ধরে নিয়েছি? এক্সটেন্ড পেনাল্টি আর গ্যাপ পেনাল্টি একই, এটা ধরতে হবে না? সো this is the last topic of today's. So this is called affine gap penalty. That means when you are starting a gap, you assign a penalty, and when you are extending the gap, there is a different penalty. So if we do that, so here is the slide. So if we do that, so local element আমরা দেখলাম, and so there are two elements. This is the second best one. All right. Affine gap penalty. তাহলে আমরা affine gap penalty এর ক্ষেত্রে আমরা বলতেছি যে এখানে ঘটনা কি ঘটতে পারে? আমরা বলতেছি যে অ্যালাইনমেন্টকে আমরা একটা স্টেট মডেলের সাথে চিন্তা করতে পারি। Have you seen automata in some course like theory of computation or somewhere? So we can assume that three things can happen. The alignment model can be at 3 states. What are the 3 states? একটা হচ্ছে M, which is a match. Basically, it's a match. It's just a alignment between two residues. It could be a match, it could be a mismatch. And there is another mode, which is called X, and there's another mode which is Y. What is X? X is opening a gap. Opening a gap where? In X. Y means opening a gap in Y. তার মানে ডিলিট হয় X এ হবে অথবা কি Y এ হবে। তাহলে আমি প্রথম যদি স্টার্ট করি, কোথা থেকে স্টার্ট করছি? 0 তে স্টার্ট করছি, 0, আমি কিছু দেখি নাই। তাহলে এখন প্রথমে আসছে কি A আর A, তার মানে কোথা থেকে স্টার্ট করলাম? M, তাই না? Because I've aligned one residue with another residue. Next, এখানেও গ্যাপ থাকতে পারে অথবা কি এখানে গ্যাপ থাকতে পারে অথবা কি ম্যাচ হইতে পারে। যদি ম্যাচ হয় তাহলে কি M থেকে কোথায় যাবে? M এ যাবে। দ্যাট মিন্স M থেকে আমি M এ যেতে পারি, অথবা M থেকে কি আমি X এ যেতে পারি। দ্যাট মিন্স X এ একটা ডিলিট হতে পারে, অথবা কি Y ও ডিলিট হতে পারে, তবে এটাও থাকতে পারে। বোঝা যাচ্ছে? আচ্ছা, X থেকে আমি কোথায় যেতে পারি? X থেকে I can extend the gap, or I can go to Y or M. M, Y কিন্তু যাওয়া যাবে না, যাবে না, আগে তো কিছু একটা লাগবে সিম্বল আবার, রাইট? সো দ্যাটস ওয়াই X থেকে আমরা কোথায় যেতে পারি? আমি M এ। ঠিক একইভাবে Y থেকেও কি আমি M এ যেতে পারি, অথবা কি গ্যাপ এক্সটেন্ড হতে পারে। সো গ্যাপ এক্সটেন্ড হয় তাহলে পেনাল্টি E, আর যদি গ্যাপ ওপেন হয় তাহলে পেনাল্টি কি D. সো D শুড বি গ্রেটার দেন E। এই মডেলিংটাকে আমরা বলতেছি affine gap penalty model. How does it work? It works in a similar way, and we should be able to use a dynamic programming again. So here is the example, and try to understand it. So this is the last slide. So now we are saying that if I am in M, আমি যদি M এ থাকি, তাহলে আগে কিছু F global alignment এর F ছিল, right? And I'm saying I'm in a match state. I'm in a match state. So I'm going to match between I and J. But এই ম্যাচের আগে কি ছিল? It could be X or it could be Y. অথবা it could be M. তাহলে if it is M, then it must be coming from
I minus 1, j minus 1. But if it x, তাহলে কি x এর পর একটা ম্যাচের মাধ্যমে আসছে এটা, তাহলে x এও কি I minus 1, j minus 1. আর যদি y হয়, y তার মানে কি আমি তখন একটা গ্যাপ পাচ্ছিলাম, এখন হয়তো একটা ম্যাচ পেয়েছি, তাহলে এখানেও কি I minus 1, j minus 1, that's the match. তার মানে m could come from another m or x or y. এইগুলো m. এবার আমি x এ আসি। x কি? x নিজে কি? ডিলিট। কোথায় ডিলিট? x এ। x যদি ডিলিট হয় তাহলে এটা কি একটা x থেকে আসতে পারে অথবা কি m থেকে আসতে পারে? তাহলে এই যে x is coming from either m or x. তার মানে কি ডিলিট কোথায় হবে? x এ। তাহলে আমার এটা হচ্ছে ij is coming from I minus 1, তার মানে আমি ম্যাচ থেকে আসতে পারি, অথবা আগে একটা ডিলিট ছিল আমি আবার আরেকটা ডিলিট করছি। তো এখান থেকে যদি আসে তাহলে কি মাইনাস e আর এখানে কি b। সিমিলারলি y এর জন্য তাহলে এখানে আবার আগের যে জটিলতা কি পারলো, আগে আমার একটা ম্যাট্রিক্স ছিল যেটার নাম কি f, এখন ম্যাট্রিক্স কয়টা হয়েছে? 3টা। তার মানে একটা 3 তালা ঘরের মতো মনে হচ্ছে, তাই না? But the thing is, so if I just go to another slide, sorry, মিথ্যা কথা বলছি না। So here are the 3 slides. So 3টা array. তার মানে m x থেকেও নেয়, y থেকে নেয়, x m থেকে নেয়, x থেকে নেয়, y m থেকে নেয়, y থেকে নেয়। So 3টাই কি আমাকে সিমিলটেনিয়াসলি করতে হবে, তাহলে সময় বেশি লাগবে, কিন্তু স্টিল কোয়াড পলিনোমিয়াল টাইমে কি সলভ করা সম্ভব, রাইট? পরীক্ষার হলে দিব না এটা, বাট প্রোগ্রামিং করা ইজি না? এটা প্রোগ্রাম করা ইজি। ইটস ফর লুপ। আগে আমরা দুটো ফর লুপ লিখতাম, এখানে আমরা ফর লুপ লিখতে হবে কয়টা? 6টা আর এর মধ্যে ইন্টারলিভ সম্পর্ক আছে, রাইট? সো আই হ্যাভ টু হ্যাভ অ্যাট লিস্ট 6 ভেরিয়েবলস দ্যাট উইল be incremented over the 3 different arrays I, j, k, l, and m. But it's not that difficult, right? It's a variant of LCS again. Okay, so এই মজুদ আমরা থাকলাম। আরেকটা টপিক আমাদের বাকি আছে এই স্লাইডে, এটা হচ্ছে মাল্টিপল সিকোয়েন্স অ্যালাইনমেন্ট। ওইটা দেখে আমরা ফাইলোজেনিতে যাব। ওকে, সো এগেইন আগের মতন আমি কিছু প্রবলেম দিয়ে দিব, প্র্যাকটিস প্রবলেম। ইউ নো দ্য ড্রিল, রাইট? ওকে, অল দ্য বেস্ট।